এর আগের দিন 20 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, আজ 21 নম্বর অঙ্ক। দেখি 21 নম্বর অঙ্কেতে কি সমস্যা দেয়া আছে। আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 120 লিটার, 150 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দৈর্ঘ্য এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করি। আর দিয়েছে তারই সাথে জায়গাটি যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কের গভীরতা কত হতো। দেখো তোমরা 21 নম্বর অঙ্কেতে দেখতে পাচ্ছ একটা বাড়িতে জলের ট্যাঙ্ক আছে, সেখানে 3টা পরিবার থাকে, যাতে জল লাগে 120 লিটার, 150 লিটার, 1200 লিটার আর 1050 লিটার এবং 950 লিটার। তাহলে এই মোট জলটা আমরা বার করে নেব। তারপর তার 25% জলের রাখতে হবে, যে জলটা ব্যবহার করছে তার থেকেও আরও 25% জল ট্যাঙ্কে ফেলে রাখতে হবে, এমন মাপের একটা ট্যাঙ্ক বসাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে 3টা পরিবারে মোট জলের চাহিদা কত। আমরা তাহলে লিখলাম 3টি পরিবারের মোট জলের চাহিদা সমান 1200 যুক্ত 1050 যুক্ত 950 লিটার হলো। এই যোগটা করে নেব, এই যোগটা করো তোমরা 3200 লিটার। তাহলে ওই 3টা পরিবারের জল লাগছে কত? 3200 লিটার। কিন্তু তোমাদের অঙ্কেতে বলেছে আরও 25% জল বেশি রাখতে। তাহলে চাহিদার 25%, চাহিদার 25% জল সমান, দেখো চাহিদা কত? 3200 লিটার, তার 25%, 25-এর 100 দিয়ে লিটার। এখানে কাটলাম 4, 4 দিয়ে কাটলে 8, 2টা শূন্য বসে গেল, 800 লিটার। তাহলে এমন মাপের একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে যাতে জল ধরবে এই 3200 লিটার ও 800 লিটার, মানে টোটাল 4000 লিটার। অতএব আমরা লিখে নেব একটু, ট্যাঙ্কে মোট জল ধরে সমান 3200, 2টো শূন্য হবে, সরি একটু, যুক্ত 800 লিটার সমান 4000 লিটার, এটা বলেছি। এবারে ট্যাঙ্কের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, গভীরতাটা বার করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব ট্যাঙ্কের দৈর্ঘ্য সমান 2.5 মিটার। মিটারটাকে আমরা একটু ডেসিমিটারে করে দেবো, 10 দিয়ে গুণ করে নিলাম, ডেসিমিটার চলে আসলো। ট্যাঙ্কের প্রস্থ 1.6 মিটার, অর্থাৎ কত ডেসিমিটার? 10 দিয়ে গুণ করলে 16 ডেসিমিটার আসলো। এবার আমরা ধরে নেব যে ট্যাঙ্কের গভীরতা হবে h ডেসিমিটার। ধরিলাম ট্যাঙ্কের গভীরতা সমান h ডেসিমিটার হয়েছে। অতএব ট্যাঙ্কের আয়তন সমান
দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা ঘন ডেসিমি। এটা গুণ করে নেবে 400 এইচ ঘন ডেসিমি হয়ে গেল। আচ্ছা, আমরা জানি আগেও অনেকগুলো সমস্যাতে বলেছি, এই অঙ্কটাতেও একই রকম। আমরা কি জানি? আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে ট্যাঙ্কে জল ধরবে কত? অতএব ট্যাঙ্কে জল ধরবে, দেখো 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। এখানে একটু বলেছি 400 এইচ ঘন ডেসিমি, মানে 400 এইচ লিটার। অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে তাহলে আমাদের কত বেরালো? 400 এইচ লিটার সমানই ট্যাঙ্কে যে জলটা ধরবে মোট আয়তন। এইচ সমান 400, 4000 বাই 400। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, কাটলে 10। তাহলে কত বেরালো? 10 বা এইচ সমান 10। অতএব ট্যাঙ্কের গভীরতা হবে 10 ডেসিমি। 10 ডেসিমি মানেই 1 মিটার। 10 দিয়ে ভাগ করলাম, তাই কত আসলো? 1 মিটার। এবার দেখো দ্বিতীয় অংশতে কি বলেছে। দ্বিতীয় অংশ আমরা একটু লিখে নিলাম, সেকেন্ড পার্ট। দ্বিতীয় অংশতে বলছে যদি প্রস্থটির দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে, কিন্তু প্রস্থটা 4 ডেসিমিটার বৃদ্ধি করতে বলেছে, 4 ডেসিমিটার বৃদ্ধি করতে বলেছে। তাহলে এখানটায় লিখে নেব, যদি প্রস্থ 4 ডেসিমিটার বাড়ানো হয়, প্রস্থ হবে সমান 16 প্লাস 4 ডেসিমি। তাহলে 20 ডেসিমি হচ্ছে। দৈর্ঘ্য যা ছিলই তাই থাকবে, দৈর্ঘ্য সমান, কেউ ট্যাঙ্কের দৈর্ঘ্য লিখে, তোমরা শুধু দৈর্ঘ্য লিখলেও হবে। দৈর্ঘ্য আছে লিখে দাও, দৈর্ঘ্য আছে, যে দৈর্ঘ্যটা ছিল সেটাই আছে, কত? 25 ডেসিমি। তাহলে গভীরতা কত হবে বার করতে দিয়েছে। একই রকম ধরে নেব, ধরিলাম এক্ষেত্রে ট্যাঙ্কের গভীরতা হবে H1 ডেসিমি। অতএব ট্যাঙ্কের যে জলের ট্যাঙ্কটা রয়েছে তার আয়তন কত এখন দাঁড়াবে? আয়তন একই রকমভাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা ঘন ডেসিমি। দেখো এইচ তখন ধরেছিলাম, তাই এখানে H1 আলাদা একটা সিম্বল দিয়ে ধরলাম। এটা কত হচ্ছে? গুণ করলে 500 H1 ঘন ডেসিমি। অতএব 1 ডেসিমি সমান 1 ঘন ডেসিমি সমান কত? 1 লিটার। তাই ট্যাঙ্কে জল ধরবে মান 500 H1 লিটার। প্রশ্নানুসারে ওইটা মানেই কত? মোট জলটা। প্রশ্নানুসারে 500 H1 সমানই 4000 বা H1 সমান 4000 বাই 500। এখানে কাটাকাটি করলে 8 আসছে।
H1 সমান 8। অতএব ট্যাঙ্কের গভীরতা হবে, অতএব ট্যাঙ্কের গভীরতা হবে 8 ডেসিমিটার। তোমরা যদি মিটারে ট্রান্সফার করে নাও সেটা হবে 0.8 মিটার, আর ডেসিমিটারে রাখলেও হবে 0.8 ডেসিমিটার রাখলেও হবে। 22 নম্বর অঙ্ক, 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের উচ্চতা কত হিসাব করতে? প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ হবে? দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, চাল পূর্ণ অবস্থায় বাক্সটার ওজন 880.5 কিগ্রা, কিন্তু চাল বাদে বাক্সটার ওজন 115.5 কিগ্রা। অর্থাৎ চাল পূর্ণ বাক্সের ওজন থেকে যদি বাক্সের ওজন বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব চালের ওজন। তাহলে আগে আমরা চালের ওজনটা বার করে নিই। বাক্সটিতে চাল ধরে, লিখব বাক্সটিতে চাল ধরে সমান 880.5 বিয়োগ 115.5 কিগ্রা। এই বিয়োগটা তোমরা করো, 765.0 কিগ্রা আসবে। বিয়োগটা করলে 765.0 কিগ্রা। এবার দেখো 1.5 কিগ্রা চালের ওজন বলেছে 1 ঘন ডেসিমিটার। 765 কিগ্রা চালের ওজন কত হবে? দেখো 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কিগ্রা চালের আয়তন কত পাবো? 1/1.5 ঘন ডেসিমিটার। তাহলে 765 কিগ্রা চালের আয়তন কত হবে? 765 দিয়ে উপরে গুণ হবে, 765/1.5 ঘন ডেসিমিটার। এই দশমিকটা তুললে এখানে 10 গুণ হবে, তাহলে 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 দিয়ে 6, 3 5 15, 5, তাহলে 255 গুণিত 2 ঘন ডেসিমিটার। তাহলে এটা আসছে কত? মানে 10 510 ঘন ডেসিমিটার। তাহলে চালের আয়তনটা কত আসলো? 510 ঘন ডেসিমিটার। এই চালের আয়তনটা, যেহেতু চালটা বাক্সের মধ্যে আছে, এই চালের আয়তনটা বাক্সের আয়তনের সাথে সমান। তাহলে বাক্সের আয়তন কত? 510 ঘন ডেসিমিটার। আমরা তাহলে লিখে নেব, অতএব বাক্সের মোট আয়তন 510 ঘন ডেসিমিটার হলো। এবার বাক্সটার ভিতরের দিকের গভীরতা বার করতে বলেছে। তাহলে ধরিলাম বাক্সের ভিতরের দিকের গভীরতা সমান H
ডেসিমি। ডেসি একই রকমভাবে আমরা একই রকমভাবে নয়, বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য সমান কত? 12 ডেসিমি। ঠিক বাক্সের প্রস্থটাও দিয়েছে, ভিতরের দিকের প্রস্থ কত দিয়েছে? 8.5 ডেসিমি। তাহলে আমরা দেখো বাক্সের গভীরতা পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। বাক্সের আয়তন বার করতে পারবো, কারণ এটা একটা বাক্স আয়তঘনকাকার। অতএব বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা ঘন ডেসিমি। এখানে এটা গুণ করব, গুণটা একটু বাইরে করে নেব, নিয়ে বসিয়ে দেবো। 102 H ঘন ডেসিমি বেরিয়েছে। তাহলে আমাদের বাক্সের আয়তন কত? 102 H ঘন ডেসিমি বেরিয়েছে। আবার দেখো তোমরা বাক্সের আয়তন কতবার করে দিলাম? 510 ঘন ডেসিমি। তাহলে আমরা প্রশ্নানুসারে 102 H সমান 510 বা H সমান দেখো 17 দিয়ে কাটলে 3 17 51, 0 বসে গেল। 17 ঘরের নাম তো সবাই জানো, 6 দিয়ে কাটলে 5। তাহলে H সমান হয়ে গেল 5। অতএব বাক্সের ভিতরের দিকের গভীরতা 5 ডেসিমি। এর দ্বিতীয় অংশে দেখো সেকেন্ড পার্টে কি আছে? সেকেন্ড পার্টেতে আছে বাক্সর বাইরের তলগুলির ক্ষেত্রফল। দেখো 5 সেমি পুরো তক্তা দিয়েছে, তার মানে তক্তাটা ঠিক উপরের দিকেও থাকবে আর নিচের দিকেও থাকবে। বাক্সটা রয়েছে, এই বাক্সটা রয়েছে, তক্তাটা এই তলটাও যেইভাবে থাকবে ঠিক এর নিচের তলটাও সেইভাবেই থাকবে। তাই প্রত্যেক দিকেই দুদিকেই কী করে বাড়বে? 5 সেমি করে বাড়বে। তাহলে উপরের দিক 5 সেমি, নিচের দিক 5 সেমি বাড়ছে। ঠিক প্রস্থটাও 5 সেমি করে বাড়বে, উচ্চতাটাও 5 সেমি করে বাড়বে এবং দৈর্ঘ্যটাও 5 সেমি করে বাড়বে। তাহলে আমরা লিখে নিই, যেহেতু বাক্সটি 5 সেমি পুরু কাঠের তক্তা দিয়ে বানানো, 5 সেমি কাঠের তক্তা দিয়ে বানানো। আচ্ছা, তোমরা 5 সেমি আছে, কিন্তু আমরা দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতাটা পুরোটাই দেখো ডেসিমিতে বার করেছি। তাই এই 5 সেমিকে একটু ডেসিমিতে বার করে নেব। 5 সেমি সমানই 0.5 ডেসিমি। 10 দিয়ে ভাগ করবো, 1 ঘর এগোচ্ছে, তার জন্য দশমিক ঘর বাঁ দিকে আসছে। অতএব বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য, বাহিরের দিকের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে? দুদিকেই 5 করে 0.5 করে বৃদ্ধি পাবে। তাই দৈর্ঘ্য আগে ছিল 12, এখন হলো 2 গুণিত 0.5 ডেসিমি। তাহলে
0.5কে 2 দিয়ে গুণ করলে 1 আর 12 ডেসিমি সমান কত হচ্ছে 13 ডেসিমি। দেখো দৈর্ঘ্য বার করলাম। একইভাবে বাক্সের বাইরের দিকের প্রস্থ কত, আগে ছিল 8.5, তার সাথে দুদিকে দুটো তক্তা যোগ হয়ে গেল, তক্তার বেদটা যোগ হয়ে গেল, ডেসিমি উপরে লেখা আছে তার জন্য দাগ দিয়ে দিলাম। 8.5 যুক্ত 1, তাহলে 9.5 ডেসিমি। ঠিক ঠিক একই রকমভাবে বাক্সের বাইরের দিকের উচ্চতা লিখে দিচ্ছি, গভীরতা আর লিখতে হবে না, উচ্চতা সমান কত হবে 5 বার করেছিলাম, তার সাথে 2 গুণিত 0.5 ডেসি, তাহলে 5 যুক্ত 1 ডেসি অর্থাৎ 6 ডেসি। তাহলে রং করতে হলে বাইরের দিকের তলে রং করব, তাহলে সমগ্র তলে রং করতে হবে। তাহলে আমরা বার করে নেব সমগ্র তলের, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। বাক্সটির সমগ্র তলের মোট ক্ষেত্রফল, তাই ক্ষেত্র সমান, দেখো সূত্রটা মনে আছে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ 13.95 যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। দেখো ক্ষেত্রফল বার করছি, তাই এটা কি হবে বর্গ ডেসি, বর্গ ডেসি হলো। এবার এই ক্যালকুলেশনটা একটু করে নেবে, আসবে 517 বর্গ ডেসি, বর্গ ডেসিমি হলো। 1 বর্গ ডেসিমি বাক্সটি রং করতে খরচ হয় 1.50 টাকা। তাহলে 517 করতে কত খরচা হবে সেটা বার করে নিলেই হবে। আমরা একটু লিখে নেব, 1 বর্গ ডেসিমি বাক্সটি রং করতে খরচ কত 1.50 টাকা। তাহলে আমাদের মোট সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরিয়েছে 517 বা বর্গ ডেসিমি রং করতে খরচ হবে 1.50 গুণিত 517 টাকা। এই টাকাটা গুণ করে নিলে আসছে 775.5 টাকা, অর্থাৎ 775 টাকা 50। আশা করি সকলেই বুঝতে পেরেছ। 23 নম্বর অঙ্ক, শেষ অঙ্ক, এই প্রশ্নমালা শেষ অঙ্ক। 23 নম্বর অঙ্কে কী বলছে, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকাকার পুকুর, 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল সেচ করা যাবে হিসাব করি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেয়া ধানের ক্ষেতে ফেলা হয়, তবে জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করতে হয়েছে। খুব সহজ অঙ্ক, একটা পুকুরের জল একটা জমিতে ফেলা হচ্ছে, পুকুরের জলটা নিকাশি করতে কত সময় লাগবে সেটা বার করতে বলেছে, এবং যেই জমিতে জলটা ফেলা হয়েছে সেই জমির জলতলের উচ্চতা কত হবে সেইটা বার করতে দিয়েছে, সেটা বার করতে। দেখো এখানে পুকুরটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, পুকুরটির দৈর্ঘ্য সমান 20 মিটার। পুকুরটির প্রস্থ
সমান কত দিয়েছে? 18.5 মিটার। পুকুরটির গভীরতা সমান 3.2 মিটার। তাহলে আমরা বার করে নিতে পারবো পুকুরটায় মোট কত জল ধরে আছে। পুকুরটির আয়তন বার করে নিই। পুকুরটির মধ্যে মোট জল ধরবে সমান 20 গুণিত 18.5 গুণিত 3.2 ঘন মিটার। কি বার করছি? ঘন মিটার। দেখো এটা গুণ করলে হচ্ছে 1184 ঘন মিটার আসলো। ঘন মিটার সমান, এখানে দেখো দিয়ে দিয়েছে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার, অর্থাৎ 1184 কিলো লিটার। তাহলে পুকুরটায় জল ধরবে বা জল ধরে সমান 1184 কিলো লিটার। তোমরা এখানে দেখলে 160 কিলোলিটার জল সেচ করতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে এই জলটা সেচ করতে কত সময় লাগে? দেখো তাহলে লিখে নিচ্ছি 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোলিটার জল সেচ করে কত? 1/160 ঘন্টা। এখানে তোমাকে বার করতে হবে 1184 কিলোলিটার জল সেচ করে 1/160 গুণিত 184 ঘন্টা। আচ্ছা, আমরা 16 দিয়ে কাটলে এটা 10 হবে, 16 দিয়ে কাটলে 74। তাহলে 74/10 ঘন্টা, অর্থাৎ 7.4 ঘন্টা। অতএব পুকুরটির সব জল সেচ করতে সময় লাগবে, অতএব পুকুরটির সব জল সেচ করতে সময় লাগবে কত? 7.4 ঘন্টা, অর্থাৎ কত বেরাচ্ছে? 7 ঘন্টা। 0.4টাকে আমরা একটু করে নেব 4/10 গুণিত 60 মিনিট, পারলাম 24। 7 ঘন্টা 24 মিনিট। তাহলে জল সেচ করলাম কত? 7 ঘন্টা 24 মিনিটে। এর সেকেন্ড পার্টটা বলছে জমিতে জলটা ফেলা আছে তার জলতলের উচ্চতা কত হবে। সেকেন্ড ধরিলাম জল তলের গভীরতা হবে h মিটার। তাহলে জমিতে জল ধরবে কত? জমির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, সেটা আর লিখছি না। জমিতে জল ধরবে সমান দৈর্ঘ্য কত? 59.2 গুণিত 40 গুণিত h আসলো। এটা আসবে ঘন মিটার। অর্থাৎ গুণ করে নেব 2, 3, 6, 8, 2368 h ঘনমিটার। দেখো এই যে জলটা এসেছে পুকুরের মোট জলটা, তাহলে দুটোকে সমান করে দেবো। প্রশ্নানুসারে 2368 h সমান 1 বা h সমান 1.84 বাই 2, 3, 6, 8। এইটা কাটলে 2 হয়, 1/2। তাহলে h সমান বেরিয়ে গেল 1/2। মিটারে ধরেছি,
তার মানে আমরা লিখে দেবো যে জলতলের গভীরতা হবে, অতএব জল তলের গভীরতা হবে 1/2 মিটার। আমরা যদি এটা ডেসিমিটারে আনি, 1/2-কে কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে। 1/2 গুণিত 10 ডেসিমি সমান 5 ডেসিমি। আজ 4 অধ্যায়ের সমস্ত বড় সমস্যাগুলি সমাধান করা হয়েছে। এর পরের পর্বে আমাদের গণিতের বইটিতে যে শর্ট কোশ্চেন এবং এসে কোশ্চেনগুলি রয়েছে তার সমাধান দেখো। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা।